আপনার মাইয়া আমাদের খুব পছন্দ হয়েছে, আমার ছেলেরও পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলতেছে, কি বলেন? রাখেন আপনার বিয়ের দিন তারিখ। রেশমি বেগম, সদস্য নাম্বার 312, কিস্তি দেন না কেন? কিস্তির টাকা পরিশোধ করেন। ওরা আমাকে বাড়ি মেহমান, ওর কাছ থেকে কিস্তির টাকা চাইতেছিস কেন? মেহমানের গোল্লি মারি। এই যে রেশমি বেগম একটা ছেলে আমাদের ব্যাংক থেকে লোন নিয়ে সেই কিস্তির টাকা ঠিক মতো পরিশোধ করে না। স্যার 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 আমাদের কাছে তো টাকা নাই। পোলার লিগে পার্টি দেখতে আসেন কিভাবে? ওই যে উত্তরপাড়া থেকে 1000 টাকা ধার করে নিয়ে এসেছি, কি মুখ দেখে 1000 টাকা দিয়ে ফেলছি। এই পাত্রী, তাদের 1000 টাকা কি তোমার কাছে? হ্যাঁ, আমার কাছেই টাকা। রাখেন আপনার বিয়া। এই কিস্তির মাস্টার বোনটা আমি জীবনে বিয়ে করব না। আমার চলো, কারণ বিয়ের পরে এটা আমার শ্বশুর বাড়ি মনে হইব না, মনে হইব কিস্তির অফিস। আর আপনার টাকা ঠিক মতো পরিশোধ করেন, নাহলে কিন্তু জরিমানা দেওয়া লাগবো। আপনি দেখতে পাইতেছেন নাকি আমরা এইভাবে টাকাটাই করতেছি? এই মানুষটা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আপনার হাতে ধরে। তো খুবই খারাপ অবস্থা। মিনিমাম 5 ব্যাগ রক্ত লাগবে এক্ষুনি। রক্ত আমি দেবো ডাক্তার সাহেব, রক্ত নেন কিন্তু ওনাকে সুস্থ করে তুলেন। কারণ এই শালার প্রতি আমাদের ব্যাংক থেকে 30,000 টাকা লোন নিচ্ছে। কিস্তির সমস্ত টাকা আমার পরিশোধ করতে হবে, এই জন্য আমার শরীরে রক্ত দিয়ে ওরা আমি সুস্থ করতে চাই। আব্বা, আপনি না কইছেন ওই যে লোন নিয়ে গরু কিনবেন, কবে কিনবেন? আরে দূর, এই বয়সে আমার নিজের রথ চলে না, আমি এখন গরু কিনা গরু। তো রিক্সা কিনবি বইলা লোন নিলি, তো রিক্সা কিনা রিক্সা চালা। রিক্সা চালাইতে গেলে ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে একেবারে হাত পইলে আহে, রথ পইলে জায়গা। এই কিস্তির টাকা কটা যে কদিন আছে, এই কদিন ভালো মন্দ খাম আর ঘুমাবো। ভাইজানে বাড়িতে নাই। কি? আপনার ভাইজান বাড়িতে নাই? আপনার ভাইজান ভাবি কেউ বাড়িতে নাই? কই গেছে তারা? ভাই কি? আপনার আব্বা বাড়িতে নাই? সে কই গেছে? ডাক্তারের কাছে গেছে, আমার শরীরটা ভালো না। আরে বস্তার মধ্যে হাড়ি বাঁধা লেগে ঢুকাইতেছেন কেন? ও বুঝতে পারেন না কেন ঢুকাইতেছি? এনে মুরগির মাংস রান্না শুরু করছে। রাহান না দেখি তো আমি এখন চল চল করে আপনার গণগোলাই খাবো। হ্যাঁ চল কিস্তি। হ্যাঁ কিস্তি। কোন বিবেকে আপনি কিস্তির টাকা চাইতে আইছেন? দেখেন না মানুষটা অসুস্থ। আমি মিজান, কিস্তির স্যার। অপারেশন থিয়েটার থেকে মৃত্যু পথযাত্রী রোগীর কাছ থেকে কিস্তির টাকা আদায় করছি। আমি মতি নিলে আপনি কে স্যার? আরে আমি মিজানুর রহমান মিজান, কিস্তির স্যার, শ্যামলী ব্যাংকের। কিস্তি? এটা আবার কি স্যার? খায় না মাথায় দেয়। তার স্মৃতি শক্তি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। আমার দুলাভাইয়ের সত্যি কোনো স্মৃতি শক্তি নাই, সে সবকিছু ভুলে গেছে। দুলাভাই জি খালাম, মা আলু ভর্তা হয়েছে। পাগল বাচ্চা কি কয়? আলু ভর্তা হইছে বলে, সামনে মুড়িরা আলু ভর্তা করতে গেছে। আমি শালি, আমার এসে খালাম্মা কইতেছে। আল্লাহ, এখন আমার কিস্তির টাকার কি হইব? আরে দেখছো নাকি? দেখছি আব্বা, দেখছি। ওই খেলার কথা আর আপনি কইন না। এটা কোনো কাম করলো কোন? আপনি না বলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? জি স্যার। আমার জামাই হিসাবে আমি তোমার কাছ থেকে এটা কোনোদিনই আশা করি নাই। তুমি স্যারের সাথে মিথ্যা কথা বললা কিভাবে? আর আপনি মনে হয় সত্যবাদী যুধিষ্ঠির। এই আপনি না ডাক্তার দেখাইতে টেকনাফ গেছেন? একটু আগে চলে আইছি। টেকনাফ থেকে এই গ্রামে আইতে মিনিমাম 2 দিন সময় লাগবো। হেলিকপ্টার দিয়ে আইছি তো স্যার, মাত্র আধা ঘন্টা লাগছে। আমার দাদাই জীবনে হেলিকপ্টার উঠছে, আর আপনি হেলিকপ্টার করে বাইতেছেন। আমি কিস্তির টাকা নিতে গেছি, সব বাড়ির থেকে পালা গেছিস তাই না? আপনি যান, আমি কিস্তির টাকা দিয়ে আইতেছি। মনে করে দিয়ে দিস। ঠিক আছে। ওই আপনার কিস্তির টাকাটা ঘুরানো আমাকে ঠিক হয় না স্যার। চিন্তা করেন না, আমি সব টাকা বুঝাই দিতেছি। ভাইজান আপনি জান তো যান। জি আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম, তাদের টাকা বের করো। আরে স্যার, এত বোকা কেন আপনি? তিনটা মানুষ আপনার বোকা বানিয়ে চলে গেল। ও আমার জিনিস নাই, আমি তো খালা। ছোট খালা, শালি এতদিন পরে আইছো, আসো। কিস্তির টাকা নিতে আইছি। মানে তো সব বাড়ি থেকে পলাই দেন গা, এই জন্য বোরকা পরে আইছি, যাতে আমার কেউ চিনতেও না পারে, বাড়ি থেকে পলাই যেতে না পারে। কিস্তির টাকা দিতে মানা করছে কোন লোক, সে কোথায়, তার কত বড় সাহস আমি দেখতে চাই। বলছি স্যার আপনার পিছেই তো। তারা তো সাহস হয় কিভাবে? আন্দাজ একটা কথা বললো। কি ব্যাপার? ওনারা গেল কই? ওনারা সবাই পলাইছে, ওইদিকে দৌড় দেন। পরে আমার সাথে এই মাসুম বাসার সদস্য নম্বর 405। কিন্তু একটা আকামিলা লোককে আমি আমার অফিসে নিয়োগ দিয়ে রাখছি। আকাইমা লোকটা কে স্যার? বুঝতে পারতেছেন না সে লোকটাকে? সে লোকটা আপনি। এই মাসুম বাসার এক নম্বরের বাটপার স্যার। সে শুধু বাটপার না, তার পুরো ফ্যামিলি বাটপার, তার ছেলে মেয়ের জামাই সব বাটপার।
কিস্তির টাকার কি হবে স্যার? আরে সোজা হয়ে দাঁড়ান। মিস শান্তি, আপনার আব্বা কিভাবে মারা গেছে? তাকে মেরে ফেলা হয়েছে। কে মেরে ফেলছে? কে আবার? আপনাকে কিস্তি স্যার মিজান আমার বাপরে মারছে। মিজান সাহেব, আপনি কিস্তির টাকার জন্য একটা লোককে খুন করে ফেলছেন? আপনি আল্লাহর 30টা দিন আই আমার বাপের কিস্তির টাকার লেগে প্রেসার দিতে। আমার বাপের হার্টের সমস্যা, আপনি শোনেন নাই? কোথাকুতি করছেন, প্রেসার দিয়ে গেছে। আমার বাপের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনারা কেউ থানায় যাবেন না, প্লিজ প্লিজ, আপনারা কেউ থানায় যাবেন না। আমি মিজান সাহেবের হয়ে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। তার নামে আরেকটা মামলা দাও। প্লিজ আপনারা এইভাবে কথা বলবেন না। আমি একজন হার্টের রোগী। মিজান সাহেব, লাশের সামনে এত কথা বলা উচিত না। কিস্তির টাকাটা রাখেন মিয়া, আপনি কিস্তির টাকা আগে যান মিয়া, পালান। আসেন তো, আসেন। ও মা গো, আমি কি দেখতেছি ভূত? আমার মারেন না, আমার স্যার আমার মারেন না। স্যার আমার বই পুড়ে গেল। স্যার আমি আসলে মরি নাই স্যার, আমি আসলে ভূত না। ছেলে মানে কিস্তি স্যার আমার মেয়ের বিয়ে করতে চায়। জি চাচা, আপনি যদি রাজি থাকেন আমি শান্তিরে বিয়ে করতে চাই। আপনি কি রাজি? মরে গেল আপনারা বিয়ে করব না। কেন মা? তোমাদের মতো বখাটে ছেলেদের আমাদের ব্যাংক লোন দিবে না। টাকা পয়সা দে, দে যা আসে সব। খবরদার, এই টাকায় হাত দিবা না। এই টাকা নিলে আমার চাকরি থাকবো না ভাই। আমরা সব গ্রামের গরিব দুঃখী টাকা ভাই, এই টাকা দিবে আমার জীবন গেল, টাকা দিব না, টাকা দিব না। স্যার, কয়েকটা বখাটে ছেলে আমার মাইনে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে স্যার। খবরদার, একদম মিথ্যা নাটক করার চেষ্টা করবেন না। টাকাগুলি আপনি সরিয়েছেন, টাকাগুলো তাড়াতাড়ি ফেরত দেন বলছি। আপনাকে এই মুহূর্তে এই অফিসের চাকরি থেকে আপনাকে বরখাস্ত করলাম। স্যার, আমাকে সারা গ্রামের মানুষের উপকার করছে, আমরা সেই টাকা জোগাড় করি। আমার কি কোন? 1 লাখ টাকা জোগাড় কইরা পুলিশের হাতে দিয়া মিজান স্যারকে চুটাই নিয়ে আসি। চলো। আমার কথা শোনেন স্যার, স্যার আমার পোলা নির্দোষ, আমার পোলা খুব ভালো পোলা, আমার পোলা টাকা চুরি করতে পারে না। নিয়ে চলো, রাখেন স্যার। উনি দিনের পর দিন আমাকে সমস্ত গ্রামবাসীর অনেক উপকার করছে। দুজন সন্ত্রাসী মিজান সাহেবকে রাস্তার মধ্যে একলা পেয়ে তাকে মেরে জোর করে তার কাছ থেকে 1 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এই দুজন আসামি তাদের নিজ মুখে স্বীকার করেছে। আমি আপনার সাথে খুবই খারাপ আচরণ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ব্যাংক কর্তৃপক্ষ মিজান সাহেবকে প্রমোশন দিয়েছে। না না, আমি লোনের টাকায় বিয়ে করতে চাই না।